অনেক দিন আগের কথা। কুসুমপুর রাজ্যের রাজা ছিলেন মহারাজ চন্দ্রসেন। তিনি ছিলেন একজন প্রজাবৎসল রাজা। প্রজাদের কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। তার রাজাতে রাজ্যবাসী খুবই সুখে শান্তিতে দিন কাটাতো। কিন্তু হঠাৎ একদিন মহারাজ, আপনি আমাদের মা বাপ, আপনি আমাদের বাঁচান। ঠিক আছে ঠিক আছে, আগে শান্ত হও। শান্ত হয়ে বলো কি সমস্যা তোমাদের। মহারাজ, আমরা নারায়ণগঞ্জ গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামের নায়েব মশাই আমাদের সবার উপর খুব অত্যাচার করে। আমরা আর সহ্য করতে পারছি না মহারাজ। সে কি, গ্রামের নায়েব অত্যাচার করছে গ্রামবাসীর ওপর? জমিদার কি করছে তাহলে? আগে মহারাজ, জমিদার মশাই এসব কিছু দেখাশোনা করেন না। উনি সারাদিন জমিদার বাড়িতেই থাকেন। শুনেছি জমিদার বাড়িতে সারাদিন নাকি উনি মদ খেয়েই পড়ে থাকেন। এসব কিছু নায়েব মশাই দেখাশোনা করেন। আর ওনার অত্যাচার দিনে দিন বেড়েই চলেছে মহারাজ। জমি থেকে জোর করে ফসল তুলে নিয়ে চলে যায়। কোন জমির ওপর যোগ করলে জমির মালিকের কাছ থেকে জোর করে জমি কেড়ে নেয়। আর কি বলবো মহারাজ, মেয়েরা তো গ্রামে শান্তিতে হাঁটাচলাও করতে পারে না। সে কি, আমার রাজত্বে এমন অত্যাচার? না না, এ সহ্য করা যায় না। এর বিহিত আমি করেই ছাড়বো। ঠিক আছে, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তোমাদের কথা যদি সত্যি হয়, এই বিহিত আমি করব। তোমরা এবার তোমাদের গ্রামে ফিরে যাও। কি হলো, এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আরো কিছু বলার আছে? আগে মহারাজ, নায়েব মশাই যদি কোনোভাবে জানতে পেরেছেন যে আমরা আপনার কাছে এসেছি, উনি আমাদের মেরে ফেলবেন। আমরা এখন আর গ্রামে ফিরতে চাই না হুজুর। সে কি, গ্রামে ফিরবে না? তাহলে তোমরা থাকবে কোথায় এখন? আগে হুজুর, আমরা এই রাজধানীতে কোথাও একটা থাকবো। এই এত বড় জায়গা, নিশ্চয়ই কোনো জায়গা পেয়ে যাব। ঠিক আছে, তাই হোক। তোমাদের গ্রামে ফিরতে হবে না। মন্ত্রী মশাই, ওদের একটা থাকার ব্যবস্থা করে দিন। ওই বাড়িটাতে মনে হচ্ছে একজন মহিলা বসে বসে কাঁদছে। কি ব্যাপার, হঠাৎ কাঁদছে কেন? নিজস্ব কোনো সমস্যা, নাকি ওই নায়েবের অত্যাচার? যাই, গিয়ে একবার জিজ্ঞেস করে দেখি। মা, আমাকে একটু জল খাওয়াতে পারেন? কে? ও, জল খাবে? দাঁড়াও, আমি জল আনছি। আচ্ছা, আপনার কি কোনো সমস্যা হয়েছে? এসে দেখলাম আপনি খুব কাঁদছেন। আর কি করব বলো? কান্না ছাড়া আর কি কোনো উপায় আছে? যে বিপদ ঘাড়ে চেপে বসেছে, এ থেকে নিস্তার নেই, এ থেকে নিস্তার নেই। কি হয়েছে, আমাকে পুরো ব্যাপারটা বলুন। কি আর বলবো? আমাদের গ্রামের নায়কটা একটা মানুষরূপী শয়তান, একটা দানব। ওর অত্যাচারে গ্রামে কেউ শান্তিতে বাঁচতে পারে না। গত পরশুদিন আমার মেয়েটা এ দাওয়াতে বসেছিল। বাড়ির সামনে দিয়ে যেতে যেতে শয়তানটার নজর পড়ে আমার মেয়ের উপর। জোর করে তুলে নিয়ে গেছে আমার মেয়েটাকে। ওই বুড়োটা আমার ছোট্ট মেয়েটাকে বিয়ে করবে। আপনারা এই অত্যাচারের কোনো প্রতিবাদ করেননি? প্রতিবাদ? কার ঘাড়ে দুটো মাথা আছে বাবা, যে ওই শয়তানটার বিরুদ্ধে প্রতিবাদ করবে? তাকে ওই শয়তানটা মেরে ফেলবে। কেউ ভয়তে মুখ খোলে না। নাইব আপনার মেয়েকে ধরে নিয়ে কোথায় গেছে জানেন? জানি, জানি বাবা, আমি জানি কোথায় গেছে।
কিন্তু সেখানে যাওয়ার সাহস আমাদের কারো নেই। কোথায় গেছে আমাকে বলুন। আমাদের গ্রামের পূর্ব সীমানায় একটা ভাঙাচোরা কুঁড়ে ঘর আছে। ওই কুঁড়ে ঘরেই নিয়ে গিয়ে রেখেছে আমার মেয়েকে, আমি জানি। হুজুর, হুজুর, আমার এই জমিটা আপনি ছেড়ে দিন। এই জমিটা ছাড়া আমার যে আর কিছুই নেই। এই জমিটা চলে গেলে আমি বাঁচতে পারবো না হুজুর। কি যে বলিস, বাঁচবি না কেন? আমি তো তোর চিন্তা কমিয়ে দিয়ে যাচ্ছি। জমি থাকলে চাষের চিন্তা, ফসলের চিন্তা তো লেগেই থাকবে। জমি না থাকলে কোনো চিন্তাও থাকবে না। তোকে চিন্তা মুক্ত করে দিয়ে যাচ্ছি, আর তুই কিনা বলছিস তুই বাঁচতে পারবি না। না না, আমি এই জমি নিয়ে নিলাম। তোর আজ থেকে আর কোনো চিন্তা নেই। হুজুর, দয়া করেন, চলে যাবেন না হুজুর। আমাদের জমিটা দিয়ে যান, জমিটা ফেরত দিয়ে যান হুজুর। জমি না থাকলে আমি বাঁচবো কি করে হুজুর? হুজুর, না, দেখছি ওরা যা বলেছিল সবই সত্যি। এই অত্যাচার সহ্য করা যায় না, এর একটা ব্যবস্থা নিতে হবে। কিন্তু তার আগে আমি গ্রামের পূর্ব সীমানায় গিয়ে দেখি ওই মেয়েটার কি অবস্থা। ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আসছে। তার মানে ভেতরে মেয়েটা মনে হয় আছে। একবার জিজ্ঞাসা করে দেখি। ভেতরে কে আছো? কাঁদছো কেন? একবার জানলার কাছে এসো। কে কে তুমি? এখানে তুমি এলে কি করে? এখানে তো সারাক্ষণ দুটো লোক পাহারা দিচ্ছিল। সে আমি এসেছি কোনোভাবে, কিন্তু তুমি কে? এখানে বসে বসে কাঁদছো কেন? আর ওরা তোমায় পাহারায় না দিচ্ছিল কেন? আমাকে এই গ্রামের নায়েব মশাই তুলে নিয়ে এসেছেন বাড়ি থেকে। বলেছে বিয়ে করবে। আর আমি যাতে পালাতে না পারি সেই জন্য এদেরকে রেখে গেছে আমায় সারাক্ষণ পাহারা দেওয়ার জন্য। ওই শয়তান লোকটা এভাবে গ্রামের অনেক মেয়েকে তুলে নিয়ে গেছে। তারপর তাদের যে কি হয়েছে কেউ জানে না। ঠিক আছে, তুমি ভয় পেও না। ওই শয়তান নায়েব তোমার কিচ্ছু করতে পারবে না। আমাকে এখান থেকে কেউ বার করতে পারবে না। কারোর সাধ্য নেই আমাকে এখান থেকে বার করে নিয়ে যাবে। কেউ যদি সাহস করে আসেও তাকেও ওই নায়েব আর বাঁচতে দেবে না। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে বার করে নিয়ে যাব। তোমার কোনো ভয় নেই। কে তুমি? কি করে লড়বে ওই শয়তানটার সাথে? সঠিক সময় সব কিছু জানতে পারবে। জমিদার মশাই, নায়েব মশাই আমার জমিটা জোর করে কেড়ে নিয়ে এসেছেন। আপনি আমারে বাঁচান। কি হয়েছে? জমি নিয়ে এসেছে? জমিটা নিশ্চয়ই ওর পছন্দ হয়েছে তাই নিয়েছে। এত চেঁচামেচির কি আছে তাতে? হুজুর, আমাকে কাগজটা ফিরিয়ে দিন হুজুর। ওই জমিটা আমার কাছ থেকে কেড়ে নেবেন না হুজুর। এই, তোর জমি কোথায় রে? এটা তো নায়েবেরই জমি। মেলে ফেট ফেট করিস না তো, যা এখান থেকে। ও এখান থেকে যাবে না, যাবে তোমরা। আগে, মহারাজ, মহারাজ, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। তোমাদের অত্যাচারের সমস্ত কথাই আমি জানি। আমি নিজের চোখে সব কিছু দেখেছি। তোমাদের এত বড় সাহস, আমার রাজ্যে আমারই প্রজাদের উপর অত্যাচার করছো।
এর কঠোর শাস্তি তোমরা পাবে। হুজুর, হুজুর আমি কিছু করিনি হুজুর। এই তো আমি নায়েবকে তাই বলছিলাম যে ওর কাছ থেকে কেন জমিটা কেড়ে এনেছে। আমি তো ওকে জমি ফিরিয়ে দিচ্ছিলাম। আমি কিছু করিনি হুজুর। আমি সবকিছু দেখেছি, সবকিছু শুনেছি। তোমার জমিদারির সমস্ত জমি আমি বাজেয়াপ্ত করলাম। তুমি এবার থেকে থাকবে আমার কারাগারে। প্রহরী, দুটোকেই বন্দি করো। আপনি মহারাজ, আপনি ছদ্মবেশে এলেন আমাদেরকে বাঁচানোর জন্য? আমি সেদিন বুঝতে পারিনি, আপনাকে আমি ঠিক চিনতে পারিনি মহারাজ। আমাকে আমাকে ক্ষমা করে দেবেন। ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ তো তুমি করনি, তাহলে এভাবে ক্ষমা চাইছো কেন? আর তাছাড়াও আমার তোমাকে খুব ভালো লেগেছে। তোমাকে আমি বিয়ে করতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। মহারাজের জন্য নারায়ণগঞ্জ গ্রাম অত্যাচারী নায়েবের হাত থেকে মুক্তি পায়। তাদের জীবনে সুখ শান্তি নেমে আসে। আর ওদিকে মহারাজ সেই বন্দি মেয়েটিকে বিবাহ করে সুখে শান্তিতে দিন কাটাতে থাকেন।